এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে ভীম একাদশী। বাজার থেকে নিয়ে চলে এসেছি গোপালের জন্য ফুল। চলুন আপনাদের পৌরাণিক কাহিনীটা শেয়ার করি। ভীম একজন খাদ্য রসিক। তিনি একাদশী দুদিন করতে পারতেন না, একদিনই করতে পারতেন। তিনি একদিন না আহার করলে তার দুর্বল মনে হতো, তাই তিনি গুরুদেবের সঙ্গে এই বিষয়ে আলোচনা করলেন। গুরুদেব বললেন, এর একটা উপায় আমি দিতে পারি। তখন ভীম বললেন, কি উপায় গুরুদেব? তখন গুরুদেব বললেন, মাঘ মাসের শুক্লাপক্ষে একটা একাদশী হয়, সেই একাদশী করলে তুমি সব একাদশীর ফল পেয়ে যাও। সেই গুরুদেবের কথা মতো ভীম একাদশীটা পালন করলো। সেই থেকে ভীম একাদশীর নাম হয়ে গেল। তার সাথে তিনি এও বলেছেন, ভীম একাদশীর করলে সারা বছরের একাদশী ফল তো পাওয়া যায়, সাথে বিভিন্ন রোগ মুক্তি ঘটে, বিভিন্ন দোষ কেটে যায়। সারা বছরের পুরো ফল একটা একাদশীতেই লাভ করা যেতে পারে। শুধু লাগবে ভক্তি আর শ্রীকৃষ্ণের জপ। আমি যতটুকু পারি আমার মতন করে শ্রীকৃষ্ণের সেবা আজ দেব। আপনার সাথে কথা বলতে বলতে শ্রীকৃষ্ণের স্নান হয়ে গেছে, ভোগও করা হয়ে গেছে। এখন শ্রীকৃষ্ণের দোলনাটা আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু পারবেন ভক্তি সহকারে শ্রীকৃষ্ণকে যাই দেবেন তিনি আহার করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলুন, অনেকটাই কাজ এগিয়ে গেল। सजे बिहारी मनमोहन छबीत प्यारी रास रचैया श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। গোপাল, তুমিও ভালো থেকো আর আমাদের সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপালের জন্য ভোগ দিয়ে দিয়েছি, আর বাজার থেকে গোপালের জন্য বাটার কিনে এনেছি আমুলের। একটু ঠান্ডা লাগছিল তাই গায়ে একটু চাদর দিয়ে নিয়েছি। সব ভোগের মধ্যে তুলসী পাতাও দিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল। হরি বল হরি বল হরি বল। রাধে 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 রাধে। এই হচ্ছে ফাইনাল লুক। আমার গোপালকে আজ সাজিয়েছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের জানাই শুভ ভৈমী একাদশী। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোপালের কাছে এই প্রার্থনা করি। আজ যেহেতু বৃহস্পতিবারও, তাই লক্ষ্মী পুজো, অন্যান্য ঠাকুরদেরও পুজো করে নিলাম। এই দেখুন আমার গোপালকে কি সুন্দর লাগছে না? গোপালকে দোল দিয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুখানি। আসছে একটা পরবর্তী ব্লগে। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, রাধে রাধে।